আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সময় পেলেই গ্রামের বাড়িতে চলে আসি, আর গ্রামের বাড়িতে চলে আসলে যে খুবই আরামে দিন যায় তা না। এখানেও আসি কাজ হাতে নিয়েই, 2 হাত ভরা কাজ নিয়ে আসি, আর এখানে এসে ওই কাজগুলোকে করতে হয়। যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে দৌড়ে গ্রামের বাড়িতে চলে যাই, ওখানে অনেক কাজ বাকি আছে আর সময় তো পাওয়াই যায় না তেমন। এর জন্য দেখা যায় আমার ছোটো বোনের স্কুল কলেজ খোলা সব, যার জন্য কোথাও যাওয়া হয় না। বৃহস্পতি শুক্রবার এই 2 দিনই সময় পাই। এই 2 দিনই ভাবলাম যে যাই গ্রামের বাড়িতে যাই, ওখানে টুকটাক কাজ আছে বহুত, ওগুলো করানোর জন্য আমাদের সাথে সাথে 2 জন মিস্ত্রি নিয়ে আসছি যাতে ওরাও আমাদের কাজে হেল্প করে ওনারাও। এই যে দেখেন গ্রামের বাড়িতে আসি না থাকি না, গাছপালারও কী অবস্থা। কলা গাছের উপর দিয়ে আর একটা লতা পাহাড় গাছ একদম পেঁচিয়ে গেছে, যার জন্য কলা গাছটার গ্রোথও ঠিক মতো হচ্ছে না। পরে ওদেরকে দিয়ে আব্বু সব কাটিয়ে পরিষ্কার করে নিল। আর এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কলা গাছের কলা দেখেন কত বড় ঘোর হয়েছে, মাশাআল্লাহ আমাদের কলার ঘোর। আর নিজের গাছের কলার ঘোর এবং দেখতে এবং এই কলা খেতে যে খুবই ভালো লাগে, যেমন হোক ফরমালিন মুক্ত এবং নিজের গাছের, তো তাই অনেক ভালো লাগে। সবাইকে দিয়ে দেন আমরাও নেই, কারণ এতগুলো কলা একার পক্ষে বা আমাদের 3-4 জনের পক্ষে খাওয়া সম্ভব না, সবাইকে দিয়ে খাওয়া দাওয়া হয়। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। কলাগুলোর সাইজ একটু ছোট হয়েছে, তবু আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে একদম জঙ্গল হয়ে যায় না থাকার কারণে, সবই পরিষ্কার করছে। অ্যান্ড দেখেন রাস্তা দিয়েও একদম ঘাস চালিয়ে গেছে দুয়ারে পুরো পাশে। এইগুলো ক্লিন করছি। আর এই যে কলার গাছের কলার থোর আম্মুর খুবই ফেভারিট, অ্যান্ড আব্বুর এটা খুবই ফেভারিট। আব্বু সবসময় বলে যে চিংড়ি মাছ দিয়ে যেন কলার থোর রান্না করা হয়। আর এইটা হচ্ছে কলার ভিতরের অংশ, কলা গাছের ভিতরের অংশ, যেটা আমাদের এলাকায় খাওয়া হয়। কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কি কলার ভিতরের অংশ খাওয়া হয় কিনা। বাই দ্য ওয়ে, দেখতে কাজ করতে দুপুরে টাইম হয়ে গিয়েছিল। গ্রামে আসলে সবসময় গ্রামের মাটির চুলায় রান্না করা হয় শখ করেই, কিন্তু যেহেতু তাড়াহুড়া ছিল এর জন্য গ্যাসের চুলাতেই রান্না করা হচ্ছিল। এগুলো সব বাসা থেকে প্রিপেয়ার করে নিয়ে আসছিলাম, ভেজে টেজে জাস্ট এইখানে এসে আমরা রান্না করে নিলাম। রোস্ট রান্না দেখাচ্ছি, পোলাও রান্না করা হয়েছিল, বাসা থেকেই রান্না করে নিয়ে আসছিলাম। আর রোস্টের মাংসগুলো আমরা ভেজে নিয়ে আসছি, এখানে এসে জাস্ট কষানো হচ্ছে লবণ মরিচ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।